2024 সালের 30শে এপ্রিল বিসিসিআই তরফ থেকে টি-20 ওয়ার্ল্ড কাপের টিম অ্যানাউন্স করা হয়েছে। টিমে যারা যারা আছেন তারা হলেন রোহিত শর্মা ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, ইউজবেন্দ্র চাহল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। রিজার্ভসে যারা যারা আছেন তারা হলেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান। এখানে বলে রাখি, রিজার্ভসে যারা যারা আছেন তারা কিন্তু প্লেইং 15-এর মধ্যে খেলতে পারবেন না। যদি এই টিমের মধ্যে কেউ গুরুতর আহত হয় এবং টিমের কাছে সাবস্টিটিউট কোনো প্লেয়ার না থাকে, তবেই একমাত্র এই রিজার্ভস থেকে কেউ খেলতে পারবে। এই টিমটি 25শে মে পর্যন্ত চেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, যদিও আমাদের সকলেরই মনে হচ্ছে যে এই টিমটা ঠিক পারফেক্ট টিম না, তবুও এই টিমের কিছু পজিটিভ দিক প্রথমেই বলে দিই। প্রথমেই আসি ইউজবেন্দ্র চাহালের কথায়। চাহাল ফাইনালি সিলেকশন কমিটির নজর কাটতে পেরেছে এবং টিমে জায়গা করে নিয়েছে। চাহাল রিয়েলি একজন ডিজার্ভিং প্লেয়ার, কিন্তু 2019-এর পর থেকে তার আর টিমে জায়গা হয়নি। সো ফাইনালি কুলদীপ আর চাহালের কুলচা ম্যাজিক আমরা এবার দেখতে পাবো। এবার আসে সঞ্জু স্যামসনের বিষয়ে। সঞ্জু স্যামসন এই আইপিএলে ভালো পারফরমেন্স দিয়েছে। তাছাড়াও সঞ্জুর আগের পারফরমেন্সের উপর বেস করে একটা চান্স তো সঞ্জু ডেফিনেটলি ডিজার্ভ করে। এবার আসে শিবম দুবেকে নিয়ে। তো শিবম আইপিএলে পিক ফর্মে আছে, যার জন্য ইন্ডিয়া টিমও শিবমকে অ্যাজ আ বিগ হিটার হিসাবেই দেখছে। এগুলো তো গেল পজিটিভ দিক। এবার আসে টিমের সমস্যার বিষয়ে। রিঙ্কু সিং। হ্যাঁ, আমারও এটাই প্রশ্ন যে লাগাতার এত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও রিঙ্কু সিংয়ের টিম ইন্ডিয়ার 15 জনের মধ্যে জায়গা হলো না। আই মিন সিরিয়াসলি, ব্যাটিং লাইন আপের ডেপথের জন্য রিঙ্কু সিং এর মতো বিগ হিটারকে আমাদের দরকার ছিল। আর আমরা যদি লিগের কথা বাদও দিই, তবে ফাইনালে আমাদের ব্যাটিং লাইন আপের ডেপথ হওয়ার ভীষণ প্রয়োজন ছিল। আর রিঙ্কুর পারফরমেন্স দেখে তো আমরা বুঝতেই পারি যে সে এই ব্যাপারটাকে সামলাতেও পারতো। তাছাড়া একটা জিনিস আমি কিছুতেই বুঝলাম না যে জাডেজা এবং অক্ষর প্যাটেলকে একসাথে নিয়ে টিমের লাভটা কি হলো, কারণ একসাথে তো এরা দুজনে এমনিতেও প্লেইং 11-এর মধ্যে খেলবে না। জাডেজার যে ফর্ম চলছে তার থেকে তো আমার মনে হয় এবার রিঙ্কু সিংকে জাডেজার স্থানে দিয়ে তাকে একবার চান্স দেওয়া ভীষণ দরকার ছিল। এটা তো ছিল রিঙ্কু সিং এর কথা। এবার আসি ঈশান কিশনের বিষয় নিয়ে। দেখো, আমার ব্যক্তিগত মতামত, ঋষভ পান্তের থেকে ঈশান কিশন অনেক বেশি ডিজার্ভিং প্লেয়ার। হ্যাঁ, মানছি ঋষভ পান্ত একটা খুব খারাপ সময়ের মধ্যে থেকে উঠেছে এবং ভালো পারফরমেন্সও দিচ্ছে এবং চান্স সেও ডিজার্ভ করে। কিন্তু বস, এটা আইপিএল না, এটা ইন্টারন্যাশনাল খেলা। এখানে একটা ভুল সিদ্ধান্ত হারার কারণ হতে পারে। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে ঈশান কিশন ডিজার্ভিং হওয়ার পরেও অনেক ক্ষেত্রে তাকে চান্স দেওয়া হয়নি। এতক্ষণ আমরা টিমের যে সমস্যাটা নিয়ে কথা বলছিলাম সেটা ছিল ব্যাটিংয়ের দিক থেকে। এবার আসি বোলিংয়ের বিষয়ে। বোলিংয়ের ক্ষেত্রে আমাদের টিমের টপ স্পিনাররা রয়েছে এবং এটা ভীষণ ভালো খবর, কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা তো ডেথ বোলিং নিয়ে। আর এই বিষয়ে আমি যদি একমাত্র কাউকে ভরসা করতে পারি সে হলো জসপ্রীত বুমরা। মোহাম্মদ সিরাজ নো ডাউট ভালো বোলার, কিন্তু পাওয়ার প্লের জন্য তাকে ইউজ করা যেতে পারে, কিন্তু এত বড় মঞ্চে এত ভালো ভালো ব্যাটসম্যানকে সামলানোর জন্য আমার মতে টি নটরাজনের মতো প্লেয়ারের খুব দরকার ছিল, যে বুমরার সাথে তালে তাল মিলিয়ে ডেথ ওভারে ইয়র্কার মারতে পারবে। দেখো, আমি জানি যে মোহাম্মদ সিরাজ এশিয়া কাপের তুখর বোলিং করেছেন, কিন্তু মোহাম্মদ সিরাজের কিন্তু টি-20-র এক্সপিরিয়েন্স খুব বেশি নেই, তাই এক্সপিরিয়েন্স প্লেয়ারের ভীষণ দরকার এক্ষেত্রে। অর্শদীপ সিং এর কথা যদি আমি বলি, তাহলে অর্শদীপ সিং এর আগেও এশিয়া কাপে ডেথ ওভারে প্রচুর মার খেয়েছে। তো অর্শদীপ সিংও ঠিকঠাক চলবে বলে আমার ভরসা নেই। চললে ভীষণ ভালো। আমার মতে সন্দীপ শর্মাকে এখানে দরকার ছিল। সন্দীপ শর্মার মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের এখানে প্রয়োজনীয়তা ছিল, যেটা টিম ইন্ডিয়া কখনোই চুজ করেনি। আমাদের টিমে স্পিনার তো অনেকে আছে, কিন্তু ফার্স্ট বোলিংয়ের ক্ষেত্রে আমি বুমরা ছাড়া এমন কাউকেই ভরসা করতে পারছি না যে বুমরার মতনই তালে তাল মিলিয়ে বল করে ইন্ডিয়া টিমকে জেতাবে। এই বিষয়ে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবছো, অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলো না। তোমরা সকলে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।